জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৈষ্ঠিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 308তম পর্ব। নিবেদিতার ভারত দর্শনে আগের দিনে আমরা আলোচনা করেছিলাম বা শুরু করেছিলাম আলোচনাটি নিবেদিতার দৃষ্টিতে হিন্দু ধর্ম। আজকে নিবেদিতার দৃষ্টিতে হিন্দু ধর্ম শুধু নয়, কী কারণে কিভাবে তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, নিজেই তার একটা বর্ণনা দিয়েছেন। কী কারণে কিভাবে আমি হিন্দু ধর্ম গ্রহণ করলাম, এই আলোচনার মধ্যে তিনি যেটি সুস্পষ্টভাবে বলেছেন যে আমি ইংরেজ রমণীর মতো লালিত হয়েছি। 18 বছর বয়স পর্যন্ত ইংরেজ বালিকাদের মতোই শিক্ষা লাভ করেছি। খ্রিস্ট ধর্মের অনুশাসনগুলি ছোটবেলা থেকেই আমার মনে গেঁথেছিল। ধর্মীয় শিক্ষাগুলিকে আমি শ্রদ্ধা সহকারে গ্রহণও করতাম। শিশু যিশুকে প্রাণ দিয়ে ভালোবাসতাম। তার স্বেচ্ছা প্রণোদিত মহান আত্মত্যাগকে গভীরভাবে গ্রহণ করতাম এবং ভাবতাম যে মনুষ্য জাতির মুক্তির জন্য তার নিজেকে ক্রুশবিদ্ধ করার প্রয়াসকে বোধহয় আমি সমুচিত শ্রদ্ধা জানাতে পারছি না। কিন্তু 18 বছর বয়সের পর থেকেই খ্রিস্টীয় ধর্মের মূল মন্ত্রগুলির যথার্থ সম্বন্ধে আমার মনে সন্দেহ জাগে। আমার কিছুতেই সত্যের পরিপন্থী এবং অলীক বলে মনে হতে থাকে অনেক কিছুকেই। এই ধারণা আমার মনে যতই দৃঢ় হতে থাকলো, খ্রিস্ট ধর্মের প্রতি আস্থা ততই কমতে থাকলো। 7 বছর এইরকম দোদুল্যমান মনে আমি যে কি অশান্তি ভোগ করেছি, তা সত্ত্বেও সত্যের সন্ধানে ব্যাকুল হয়েছি। গির্জা যাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম। আবার এতদিন যা করে এসেছি, আমার আশেপাশের সকলেই যা করছে, প্রার্থনায় নিবিড় হয়ে আমি শান্তির আশায় এক এক দিন চার্চে যেতে থাকলাম। কিন্তু হায়, আমার সত্যসন্ধানী মন শান্তি পেল না, স্বস্তি হলো না। এটা তার পুরোপুরি একান্ত নিজস্ব অন্তরের অভিব্যক্তি। এইভাবেই তিনি প্রকাশ করেছেন। 7 বছর মনের এই অস্থিরতার সময় তার মনে হয়েছিল যে প্রকৃতি বিজ্ঞানের মধ্যে নিশ্চয়ই সত্যের সন্ধান পাওয়া যাবে। সুতরাং অসীম আগ্রহে তিনি পড়তে শুরু করেছিলেন কিভাবে তার সমস্ত সম্পদ সহ এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তিনি দেখলেন প্রাকৃতিক নিয়মগুলোর মধ্যে একটা সম্বন্ধতা আছে। তিনি বলছেন এর ফলে খ্রিস্টীয় বিধানগুলির অসম্বন্ধতা আরও বেশি করে আমার কাছে প্রকট হয়ে উঠল। আমার চোখে সেগুলো আরও বেশি করে ধরা দিল। ঠিক সেই সময় বুদ্ধদেবের জীবন গ্রন্থ আমার হাতে এসেছিল, যেটি আমার অনেক লেকচারে আমি বারবার ঘোষণা করি। লাইট অফ এশিয়া, সেই বইটির কথা নিবেদিতা এখানে বলছেন। তিনি বলছেন সেখানেও দেখেছি ওই বুদ্ধের জীবনীর মধ্যে একটি শিশু, যিনি যিশুর বহু শতাব্দী আগে পৃথিবীতে এসেছিলেন। তার আত্মত্যাগও অন্যজনের তুলনায় কম নয়। গৌতম, এই প্রিয় শিশুটির 3 বছর আমার মন, প্রাণ, হৃদয়কে অধিকার করে রেখেছিল। তার ধর্মমত অনুশীলনে আমি নিমগ্ন হয়ে গিয়েছিলাম। ক্রমশ আমার মনে এই বিশ্বাস দৃঢ় হলো যে মানব মুক্তির জন্য বুদ্ধদেবের দেখানো পথ খ্রিস্ট ধর্মের
বিধানগুলি অপেক্ষা অনেক বেশি যুক্তিগ্রাহী। এখান থেকে আমার ধর্মবিশ্বাস পরিবর্তনের সূচনা। তোমাদের বড়লাট লর্ড রিপনের এক আত্মীয় তার বাড়িতে আমাকে চায়ের নিমন্ত্রণ করেছিলেন। শুনলাম যেখানে ভারতের এক মহান সন্ন্যাসী আসবেন। আমার বন্ধু বললেন, তিনি হয়তো আমার মনের ব্যাকুলতা নিরসনের পথ খুঁজে দেবেন বা পথ দেখাতে পারবেন। সেখানে যে সন্ন্যাসীর সঙ্গে আমার পরিচয় হলো তিনি বিবেকানন্দ। পরবর্তীকালে তিনি আমার গুরু হলেন। তার উপদেশ আমার এই যাবৎ অশান্ত মন শান্ত হলো। তবে একদিন বা দুদিন তার কথা শুনে আমার সংশয় দূর হয়নি ঠিকই। তার সঙ্গে অনেক গভীর আলোচনা হয়েছিল এবং বৎসরাদিকাল আমি তার উপদেশগুলোকেই নিবিষ্ট মনে চিন্তা করেছি। তারপর তিনি আমাকে ভারতে আসার আহ্বান জানান, এদেশের যোগীদের সঙ্গে পরিচয় করতে বলেন এবং উপদিষ্ট ধর্মমতের জন্মক্ষেত্র এবং সেখানে বসে সেই ধর্মের চর্চা করতেও বলেন। এতদিনে আমি একটা নির্ভরযোগ্য ধর্মবিশ্বাসের সন্ধান পেলাম, যার সাহায্যে চেতনার উত্তরণ ঘটিয়ে আমার আস্থা আত্মা মুক্তির আনন্দলোকে পৌঁছাবে। আপনারা শুনলেন কিভাবে এবং কেন আমি আপনাদের ধর্মমত গ্রহণ করলাম। যদি আরও শুনতে চান তবে আমি সানন্দে বলবো, সর্বশ্রেষ্ঠ ধর্মমতের জন্মক্ষেত্র বলে আমি ভারতকে ভালোবাসি। যে দেশে মহামহিম হিমালয় পর্বতমালা বিরাজমান, আকাশচুম্বী গিরি শৃঙ্গ সমূহ যেখানে শোভমান, সেই ভারতকে আমি ভালোবাসি। এদেশের গৃহগুলি সাদাসিধে, সর্বাপেক্ষা সুখী গৃহগণ। এদেশে সবই রয়েছে। এদেশের নারীরা সকাল থেকে শিশির ভেজা সন্ধ্যা পর্যন্ত অকুণ্ঠ চিত্তে নিরলস সেবা করে তার পরিবারকে, প্রিয় পরিজনদেরকে আনন্দে রেখেছে। এদেশের মা ঠাকুমারা পরিবারের সকলের চাহিদা সম্পর্কে সচেতন। নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে অন্যদের সন্তুষ্টি বিধান করেন তারা। অকৃত্রিম স্বার্থত্যাগ তাদের নারীত্বের মহত্তম মর্যাদার এক প্রতিভা তারা প্রতিষ্ঠা করেছে। এখানে উপস্থিত আমার বোনেরা প্রিয়তম দেশ ভারতবর্ষের তনয়া বলে তোমরা প্রত্যেকেই আমার প্রিয়। তোমাদের সবার কাছে আমার অনুরোধ, পাশ্চাত্যের সাহিত্যের পরিবর্তে তোমরা প্রাচ্যের মহান সাহিত্য পড়ো, তাতেই মনোনিবেশ করো। দেখবে এই সাহিত্যমালা তোমার মনকে কোনো উচ্চ মার্গের দিকে নিয়ে এগিয়ে চলেছে। গৃহস্থ জীবনের সারল্য ও মর্যাদা রক্ষা করে চলো। প্রাচীনকালে যেমন ছিল এবং এখনকার সাদাসিধে পরিবারগুলোর পবিত্রতা বজায় রাখো। পাশ্চাত্যেরও আধুনিকতা ও জীবন জাঁকজমক রূপে যেভাবে মানুষের মনকে আকর্ষিত করে তাকে প্রশ্রয় দিও না। ইংরেজি শিক্ষার প্রভাবে তোমাদের সহজাত বিনয় এবং নম্রতা চালচলনকে হারিয়ে যেতে দিও না। এখানে পরিবারের কনিষ্ঠদের জন্য গুরুজনদের যে সস্নেহ উদ্বেগ
কনিষ্ঠদের তাদের প্রতি মান্যতার সশ্রদ্ধ আকর্ষণ, কর্তব্যপরায়ণতা, প্রস্তুতি পরিবারগুলোকে ভালোবাসায় নিবিড় বন্ধনে আবদ্ধ রেখেছে। আমার এই আবেদন শুধু হিন্দু পরিবারের জন্য নয়, মুসলমান এবং অন্যান্য ভগিনীদের জন্যও একইভাবে প্রযোজ্য। যে দেশকে আমি আমার নিজের দেশ বলে মনে করেছি বা গ্রহণ করেছি, সেই দেশের কন্যা মাত্রেই আমার বোন বা আমার ভগিনী। এই ভেবেই আমি আমার আরাধ্য গুরুদেব স্বামী বিবেকানন্দের আরব্ধ কাজগুলোকে করে যেতে চাই। আসলে ভারতবর্ষের প্রতিটি ধর্ম, আচার, আচরণকে নিবেদিতা তার নিজের মতো করে ভাবা শুধু নয়, তিনি তার প্রত্যেকটি ধর্ম মতের মধ্যে তিনি প্রবেশ করেছেন। হিন্দুত্বের গভীর যে মর্ম কাহিনী তার মধ্যে প্রবেশ করেছেন। আসলে তার ভাষায় all the beautiful things in the world, there was probably nothing so beautiful as the life of a Hindu household. কি অসাধারণ কথা! তার চোখে পৃথিবীর আশ্চর্যতম বস্তু ভারতীয় যৌথ পরিবার আর ভিত্তি পারস্পরিক ভালোবাসা এবং নিঃস্বার্থপরতা। এই যে নিঃস্বার্থপরতা আজকালকার দিনে অনেক প্রাচীন সাধুদের মুখে শুনতে পায়। আনসেলফিশনেস ইজ নেক্সট টু গড। ঈশ্বরের কাছে পৌঁছাবার সহজতম পথ হচ্ছে নিঃস্বার্থপরতা। ভারতীয় পরিবারের অন্দরমহল দেখে আপ্লুত হয়ে যেতেন নিবেদিতা। সেই দেখে তিনি এক জায়গায় লিখছেন, I love India where homes are simple, where domestic happiness is most to be found. অর্থাৎ আমি ভারতকে ভালোবাসি, আমি সেই ভারতবর্ষকেও ভালোবাসি যেখানে ঘরে ঘরে সহজ সরল জীবনযাত্রা, যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ পারিবারিক সুখ বিরাজ করে। নিবেদিতা ভারতীয় জীবনের অসাধারণ আলেখ্য তুলে ধরেছেন তার ছোট্ট দুটি বইয়েতে, দ্য ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ অ্যান্ড স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম। নিবেদিতার ভারতীয় ভাবনার মধ্যে পরিবার সম্পর্কে মন্তব্যগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, আজ আমরা সমুচিত হই। বহুদিন আগে তিনি আমাদের বিশেষ করে মা বোনদের সতর্ক করে এক বাণী শুনিয়েছিলেন, ডু নট লেট মডার্ন ফ্যাশনস অ্যান্ড এক্সট্রা ভ্যাগারেন্সেস of the West spoil your reverential humanity, your lovable domesticness. পাশ্চাত্যের আধুনিক ফ্যাশন ও জাঁকজমক সর্বস্ব ভাবধারা, অথচ যা তিনি অন্তঃশ্বাস শূন্য, আপনাদের চোখ যেন ধাঁধিয়ে না দেয়। আপনাদের বিনম্র সৌজন্য বোধ ও মিষ্টি পারিবারিক বন্ধন যেন নষ্ট না হয়। নিবেদিতার ভারতবর্ষের জাতীয়তা বোধের জাদুতে জগৎসভায় শ্রেষ্ঠ আসন নিতে পারে এই বিশ্বাস তার ছিল। আজকাল
আমাদের বুদ্ধিজীবীরা জাতীয়তাবাদ এই শব্দের উচ্চারণেরই গেল একটা ভাব তুলেন। তারা বলেন, বস্তুবাদ ও বৈচিত্র্যের দেশ ভারতবর্ষে ভারতীয়তাবাদ অচল। নিবেদিতার যুক্তি, এদেশের বৈচিত্র্য অনস্বীকার্য, কিন্তু ঐক্যের আদর্শ কোনোদিন অনস্বীকার্য হতে পারে না। তা না হলে কেবল রাষ্ট্র নয়, সমাজও বিপন্ন হবে। দেশ যেভাবে তার নিজের সমস্ত জাতীয়তা বোধকে সঠিকভাবে পালন করতে পারবে, তখনই তারা শ্রদ্ধার যোগ্য হয়ে যাবে। বেশ, জনমানসে জাতীয়তা বোধ কীভাবে সঞ্চারিত হবে? নিবেদিতা তার উত্তর দিয়েছেন ভারী সুন্দরভাবে। প্রতিটি ভারতবাসী দেশের গৌরবময় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যে গর্ববোধ করবে এবং করাটাই স্বাভাবিক। জাতীয়তাবাদের ভিত্তি কি হবে? এবং সদ্বিপ্রা বহুধা বদন্তি, বা যত মত তত পথ। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, আর যদি শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় যত মত তত পথ, বা বসুধৈব কুটুম্বকম, ভারতবর্ষের যে মূল আত্মার বাণী, যেটিকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি, পুরো জগৎটাই আমার আত্মীয়। এই বসুন্ধরার, এই প্রকৃতির কোলে যে মানব জীবন নিয়ে যারাই পৃথিবীতে এসেছেন, তারা সকলেই আমার আত্মীয়। বসুধৈব কুটুম্বকম। এই ভাবনা, এই ভাষা সাহিত্যের মধ্যে কোন দেশের কোন মহাকাব্যের মধ্যে রয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের দেশের এটাই সম্প্রীতির মূল বার্তা, এবং এটাই আমরা আজও পালন করে চলেছি। যদি আমরা নিজেদের প্রতি সচেতনশীল হই, সেগুলি আমাদেরকে সঠিক পথের সন্ধান দেবে। নিবেদিতা আরও বলেছেন যে জাতীয়তাবোধের উন্মেষ ও দেশ গঠনে প্রয়োজন প্রথম ন্যাশনাল এডুকেশন, যার দ্বিতীয় ন্যাশনাল বা ন্যাশন মেকিং এডুকেশন। উৎসাহী পাঠক প্রয়োজনে রচনাবলীর চতুর্থ খণ্ড অনুগ্রহ করে দেখবেন, সেখানে লেখা রয়েছে, বিশেষত তার পেপার ফর হিন্দুইজম পার্ট 2 এবং অন এডুকেশন পার্ট 4। নিবেদিতার ন্যাশন মেকিং এডুকেশন শিক্ষিত মানুষদের অর্গানাইজড আনসেলফিশনেস অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। শিক্ষিত মানুষের মনে যেন এক প্রশ্ন রেখে গেছেন, when and what can I do for my country and countrymen? নিবেদিতার আর একটা সিদ্ধান্ত ছিল, one of the first tasks before the Indian people is the rewriting of their own history. কেন? বিদেশিরা যে ইতিহাস রচনা করে আমাদের উপহার দিয়েছে, তা এই দেশে ভারত আত্মা আবিষ্কার না করে ভারতবর্ষের ইতিহাস রচনার কথা বলে সেটা বলা যায় না। বাস্তবিকই পাশ্চাত্যের বা গ্রিক মডেলের রচিত ইতিহাস পড়ে ভারতীয়দের বৌদ্ধবোধ বা মূল্যবোধ বা ভারতীয়ত্ববোধ জাগ্রত সম্ভব নয়। ভারতবর্ষর চেনার ওইভাবে না হলে কখনোই ভারতবর্ষকে চেনার নতুন যে সমীকরণ, সেখানে পৌঁছাতেই হবে।
যাই হোক, যে ভারত নিবেদিতার আরাধ্য, সেই ভারতকে জানতে ও বুঝতে আমাদের নিবেদিতা চর্চাই মূল আবশ্যকতা। প্রতিটি ভারতবাসী এই দেশের জন্য কিছু করার প্রেরণা তাগিদে নিবেদিতার রচনা পাঠ করে অনুভব করাটা আমাদের কাছে সঠিক পথ বলে আমার মনে হয়। প্রতিটি ভারতবাসী এই দেশের জন্য কিছু করার প্রেরণা তার তাগিদে নিবেদিতার রচনা অল্প দিন ভারতবর্ষে আসার পরেও সেটি পরিষ্কার হয়ে উঠেছিল ব্রাহ্মধর্মীয় বেশ কিছু মানুষের মধ্যে। নিবেদিতা তার যে রচনা বলি, সেখানে যদি আমরা প্রবেশ করি, দেখব কর্তব্য কর্ম পালনে তৎপরতা, সর্বোপরি এই দেশকে আরও নিবিড়ভাবে আমন্ত্রণে এনে নিবিড়ভাবে ভালোবাসার মধ্যেই সেগুলো সম্ভব হয়ে উঠবে। ভারতবর্ষের রীতিনীতি, পাথর পুজো, প্রতিমা পুজো, পটে পুজো, জলকে পুজো, প্রকৃতিকে পুজো, এই সমস্ত জিনিস সাময়িক দৃষ্টিকোণ থেকে যারা দেখি, তাকে গণমা বলতে পারি। এই যে ধরনের আমরা বিভিন্ন গোঁড়ামিকে দেখি, সেই গোঁড়ামির মধ্যে আমরা যদিও প্রবেশ করতে চাই না, কিন্তু নিবেদিতার দৃষ্টিতে ভারতবর্ষের উৎসব, পূজা, পার্বণ সব একটা আধ্যাত্মিক জগতের স্ফুরণের সামনে আপনাকে নিয়ে যাবেই যাবে। আমরা তার ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ এবং কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতার মধ্যে দেখেছি তিনি ভারতবর্ষের দেবদেবতার প্রতি নাক উঁচু করে অন্য ব্রহ্ম বিশ্বাসী মানুষদের কাছে যে আদর্শ তুলে ধরেছিলেন, ভারতবর্ষের সাময়িক চিন্তার মধ্যে যে সমস্ত দেবদেবতা কোনো ক্রমে সেখানে আমরা যদি যাওয়ার চেষ্টা করি, দেখব সেখানে ওই দুটি বইটির মধ্যে বিশ্বের অনেক দেবদেবতার সামনে ভারতবর্ষের দেবদেবতাকে সামনে তুলে ধরেছেন তিনি। ওই গ্রন্থে তিনি পুরীর জগন্নাথকে বিশ্বের প্রভু বা লর্ড অফ ইউনিভার্সাল এই বলে আখ্যায়িত করেছেন। বিশ্বের প্রভু বা লর্ড অফ ইউনিভার্সাল, এই কথাটা একটা বহু চর্চিত কথা। তিনি নিজে এই ধর্মে বা ধর্মকেন্দ্রের বড় এবং সামাজিক বৈশিষ্ট্যকে তুলে ধরে গেছেন আমাদের সামনে। তিনি লিখছেন, মন্দিরের সব জাতির আসা যাওয়া সবাই নাও পছন্দ করতে পারে, কিন্তু মন্দিরে সব জাতির বা সব বর্ণের মানুষ একসঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করবে, তা মানবতার একতা, ওয়াননেস অফ অল হিউম্যান বিইং, এর এক অনন্য প্রতীককে তিনি বলেছেন। তার দৃষ্টিতে পুরীর জগন্নাথের মূল বার্তা ছিল অদ্বৈতবাদ এবং সামাজিক সমতা। এই যে ওয়াননেস, সেইটা তার যে অনন্যতা, নিবেদিতার দৃষ্টিতে প্রত্যেকটি দেবতা, যেমন জগন্নাথপুরী তেমনি বৈষ্ণব দেবী,
তেমনি দোলযাত্রার মধ্যে রাধাকৃষ্ণ, তেমনি অন্যান্য দেবতাদের যে পুজো হচ্ছে, সেই পুজো অনেকেই হয়তো দেখি, আমরা উপভোগ করি, কিন্তু তার রহস্যের মধ্যে প্রবেশ করি না। আমরা ব্রাহ্মধর্মীয় মানুষরা, শিক্ষিত যুব সমাজ, প্রত্যেকটি মন্দিরে যাওয়া বা পুজো করাকে তারা যে দৃষ্টিতে গ্রহণ করেছেন বা দেখতেন, সেটা আমাদের কাছে রাগের সঞ্চার হতে পারে। কিন্তু নিবেদিতা অশিক্ষিত কিছু মানুষ তাকে কি বলল সেটা বড় কথা নয়। নিবেদিতা দেখেছেন, যদি নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট চিন্তার মধ্যে ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে সামনে রেখে যেসব ছোট ছোট মূর্তিগুলিকে পুজো করা হয়, প্রত্যেককে জল দেওয়া হয়, সেগুলো নিছকই কোনো আড়ম্বরতা বা হিন্দু শাস্ত্রের কোনো বিধান নয়। সেই বিধানের জায়গা আমাদের কাছে নতুনভাবে ধরা দিয়েছে শ্রীরামকৃষ্ণদেব। সেই অবতার রূপে এসে তিনি জাগ্রত করেছেন সকল সম্প্রদায়কে। এর বেশি আমাদের কাছে নতুনত্বের সন্ধান আর কিছু পাওয়া যাবে না। নিবেদিতার দৃষ্টিতে ভারতবর্ষের ঈশ্বর, আধ্যাত্মিকতা, মূর্তি পূজা, প্রত্যেকটির মধ্যে একটা করে রহস্য লুকিয়ে রয়েছে। আমাদের ধ্যান, জ্ঞান, মন, সাধনা যদি একনিবিষ্ট হয়ে একটি মূর্তির সামনে, একটি প্রতিমার সাথে, একটি পাথরের সামনে যদি নিঃসংকোচে, নির্লোভে তাকে স্মরণ মনন করা যায়, তিনি সাক্ষাৎ দেবেনই দেবেন। এটা তার বিশ্বাস, শুধু নয়, আমার মনে হয় যারা ভারতবর্ষকে ভালোবাসি, ভারতবর্ষের রক্ষা কবচ তার ধর্ম, ভারতবর্ষের রক্ষা কবচ তার আধ্যাত্মিকতা, ভারতবর্ষের রক্ষা কবচ তার ঈশ্বর প্রেমিকতা। নিবেদিতার দৃষ্টিতে হিন্দু ধর্ম, এটি দ্বিতীয় পাঠ শেষ করলাম। প্রতি রবিবার সকাল 6টায় নিবেদিতার ভারত দর্শন আপনাদেরকে সমৃদ্ধ করছে কতখানি জানি না, আমি নিজে সমৃদ্ধ হচ্ছি, এটাই সবচেয়ে বড় পাওনা। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। নিবেদিতার চিন্তার কথা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পানারাম চ্যানেলকে সামনে নিয়ে এসে পৌঁছাবো। সকলে ভালো থাকবেন। ওং অসত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।